নবদ্বীপ, নবদ্বীপে গাড়ি রাখলো, ওখানে রান্না বান্না হলো, খাওয়া দাওয়া করলাম, রাত 12টায় ছাড়লো। সেখান থেকে রওনা দিলাম। পরের দিন গয়ায় গেলাম। গয়ায় যে ঘরে গেলাম, মালপত্র রাখলাম। তারপরে আমরা বিকালবেলায় বেরোলাম। প্রথম গেলাম সাবিত্রী পর্বত। সেখানে 460 ধাপ উপরে পাহাড়টা, মানে মন্দিরটা। সেখানে উঠে দেখলাম, পুজো দিলাম। আবার এসে মাঝপথে নামার সময় বুদ্ধদেবের একটা মন্দির আছে, সেখানে দেখলাম। সেখান থেকে নেমে এসে গয়ায় যেখানে পিণ্ডদান ঠান করে, শ্মশান টশান আছে, সেখানে গেলাম। সেসবগুলো দেখে এসে ঘরে আসলাম। পরের দিন সেখান থেকে বেরোলাম, বুদ্ধগয়ায় গেলাম। বুদ্ধগয়ায় সেখানে শুধু পড়াশোনার ব্যাপার, বই ঠই পড়ছে সব জায়গায়, বনে জঙ্গলে ঘরে বাইরে সব জায়গায় শুধু বইই পড়ছে। সেগুলো দেখলাম। সেইগুলো দেখে আসলাম গাড়িতে। গাড়ি দেখে ওখান থেকে গাড়ি ছাড়লো। পরে আর একটা মন্দির আছে, মন্দিরটার কথা ঠিক মনে নেই। সেই মন্দিরটা দেখলাম। দেখে ওখান থেকে আসলো অগ্রদ্বীপ, মানে জয়দেবের মেলা যেখানে হয় ওইখানটায়। এসে ওখানে গঙ্গা, যমুনা, সরস্বতী মিলিত, তিনটে মুখ এক জায়গায়। সেখানে গেলাম, স্নান করলাম, মধ্যখানে নৌকাতে গেলাম, দেখে শুনে আসলাম। ওটা নবাব বাদশার বাড়ি, ঠিক জানি না, তবে নবাবের বাড়ি। খুব বড় প্রকাণ্ড একটা, মানে রাজপ্রাসাদ। সেখানে আসলাম, এসে ঘরে আসলাম। ঘরে এসে গেলাম পরের দিন সীতাকুণ্ডই। সীতাকুণ্ডই গেলাম। সীতাকুণ্ডই খানিকটা ও পাহাড়ের ওপরে, অনেকটা ওপরে যে উঠতে হয়। উঠে ওখান থেকে পুজো দিয়ে বেরোয় গুহার ভিতরে ঢুকলাম। খানিকটা গরম হাওয়া, তারপরে ঠান্ডা হাওয়া। সেখান থেকে এসে নিচে অনেকটা হেঁটে জলের ভিতর নিয়ে যেতে হয়, যেখানে রাধাকৃষ্ণ শয়ন, গুপ্ত মানে শয়ন হয়েছিল, সেখানে মিলিত হয়েছিল। সেই জায়গা দেখলাম, বেরোলাম, আসলাম। আরও বিভিন্ন বিভিন্ন মন্দির দেখলাম। তারপরে গেলাম শ্যামকুঞ্জ, রাধাকুঞ্জ। সেখানে স্নান করলাম, করে ঘরে ফিরলাম। তারপরে গেলাম কুরুক্ষেত্র। তার মধ্যে আরো বিভিন্ন জায়গা আছে, সেগুলো ঠিক বলতে পারছি না বা মনে নেই। তারপর আসলাম কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র এসে কুরুক্ষেত্রর মাঠে গেলাম। সেখানে যখন ওদের যুদ্ধ হতো বা গুপ্ত যে রাস্তাটা ছিল, সেখানে আসলাম। এসে সেই রাস্তা পঞ্চপাণ্ডবে সেখানে গেলাম। যে দেখি হস্তিনাপুর যে রাস্তাটা ছিল আর কি, গুপ্তদের যে রাস্তা, গুহা মাটির ভিতর দিয়ে, সেটা একদম সোজা হস্তিনাপুর নিয়ে চলে গেছে সেই গুহাটা। ওর ভিতরে আর আমরা যাইনি বা কেউ যেতেও পারে না। ওখান থেকে আসলাম সাই বাবার মন্দিরে। সাই বাবার মন্দিরে এসে ওখানে সব কিছু দেখলাম বা পুজো দিলাম। আরো ইত্যাদি ইত্যাদি অনেক মন্দির আছে, সেগুলো দেখলাম। তারপরে ঋষিকেশ গেলাম, পাঞ্জাব গেলাম। পাঞ্জাবে দেখলাম ওই মন্দির, স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দিরের ওখানে যে স্বর্ণ মন্দির দেখলাম বা হচ্ছে প্রসাদ পেলাম। প্রথম যে প্রসাদটা পেলাম সেটা হচ্ছে হালুয়া। ওপাশে যে ফাল্গুনী নদী, সেটা যে পিণ্ডদান করেছিল, সেই হাত বাড়িয়ে আছে সেই নদীতে, সেটা দেখলাম। আরো অনেক কিছু দেখলাম বা আছে, সেটা মানে সেটা পিণ্ডদান করেছে ওইখানটায়। হাত আছে, ভূতের হাত, মানে যখন হয় যশোরা যখন পিণ্ডদান করে যে এরকম হাত দিয়ে ধরে সীতা, সেই হাতটা দেখলাম। দেখে ওখান থেকে আসলাম।
বটতলা আছে, বটতলা তো ওসব বলা লাগে না। ওখানে তো গাছ সব সব করে লাগবো। তারপরে ওখানে গুহা আছে, গুহার ভিতরে গেলাম। ওখানে গেলে ভয় লোক একটু মানে গাটা শিরশির করে ওঠে, মানে কেমন যেন ভয় 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 করে। ওখানে আসলাম, মন্দির আছে, ওখানে পুজো দেওয়া যায়, পাণ্ডবরা থাকে। তারপর আসলাম পাঞ্জাবে এসেছিলাম, পাঞ্জাবে দেখলাম যে স্বর্ণ মন্দির, পাশে গেলাম, প্রসাদ পেলাম। তারপর সেখান থেকে এসে অপর সাইডে এসে পাঞ্জাবে আবার অন্নভোগ পেলাম, চিড়ির পোলাও দিল, তারপরে ডাল, পায়েস, রুটি, ওখানে সেটা খেলাম। খেয়ে আবার চলে আসলাম। এসে বৃন্দাবন গেলাম। বৃন্দাবনে দেখলাম হচ্ছে বৃন্দাবনে দেখেছি প্রেম মন্দির। প্রেম মন্দিরের চারিধার প্রক্রম মানে ঘুরলাম বা বেড়ালাম, রাধা কৃষ্ণর চরণে প্রণাম করলাম, আরতি দেখলাম। তারপরে হচ্ছে একটা সন্তোষী মা আছে, সেই মন্দিরে গেলাম। ওপরে সন্তোষী মা মন্দির, বাইরে মানে গুহার ভিতরে অনেক ঠাকুর দেবতার মূর্তি আছে। তো মাছের ভিতর দিয়ে কুমিরের গালের ভিতর থেকে জল বেরোচ্ছে, মাছের গালের ভিতর থেকে জল বেরোচ্ছে, ওখান থেকে কচ্ছপের মানে গালের ভিতর দিয়ে। ও তারপরে ওপরে আছে অনেক মন্দির, সেটা দেখলাম। 18 দিনের ট্যুর আমাদের। তা সব কথা তো শেয়ার করা যায় না, বা যেটুকু শেয়ার করতে পারছি আপনাদেরকে বলছি। তা সেখান থেকে এসে আবার বৃন্দাবনের ভেতরে গেলাম নন্দরাজের বাড়িতে। নন্দরাজের বাড়ি, ওখানে পাথরে নাম খোদাই করার জন্য 3000 টাকা দিয়েছি বা পুজো দিলাম। পাথরের ভিতরে নাম ঠিকানা দিয়ে সেটা খোদাই করে রেখে দিয়েছে, বা পরে লাগাই দেবে, ওখানে যত যাত্রী যাবে সে দেখতে পাবে। তারপরে লালা বাবুর বাড়ি গেলাম, জগৎ শেঠের বাড়ি গিয়েছি, তারপরে গোবিন্দ মন্দিরে গিয়েছি, রাধা কুঞ্জ গিয়েছি, শ্যামকুঞ্জ গিয়েছি, নিকুঞ্জ বনে গিয়েছি। তারপরে তালতমল গাছ, যেখানে রাধা কৃষ্ণর কাপড় খুলে চান করতো, সেখানে গিয়েছি। মানে আবার বিভিন্ন জায়গায় গিয়েছি। সব তো বলা সম্ভব না, বা সবকিছু মনে নেই। দেখেছি লালা বাবুর বাড়ি একটা দেখেছি, আর জগৎ শেঠের বাড়ি একটা, আর গোবিন্দ মন্দিরে একটা, 3টে তালগাছ দেখেছি। তারপরে প্রথম গেলাম নিধুবনে। প্রথম দিন যে কিছুই দেখতে পেলাম না ভালোভাবে, বা দেখতে পাইনি বা বেড়াতে পারলাম না, ভিড় ছিল অনেক। দ্বিতীয় দিন গেলাম, তখন একটু ভিড় কম ছিল। প্রথম দিন থেকে দ্বিতীয় দিন একটু ভালো দেখলাম। তৃতীয় দিন যেদিন চলে আসবো বৃন্দাবনের থেকে, সেদিন একটু ভোরে গেলাম, যে দেখলাম রাধারানী যে কুঞ্জে ঘরে শয়ন করতো, সেখানে গেলাম। ভোরবেলায় পাণ্ডব আসলো, দোর খুললে সেখানে রাধা কৃষ্ণ যে শয়ন করেছিল, কাপড় চোপড় এলোমেলো ছিল, সেটা দেখলাম। তারপরে লাড্ডু মানে প্রসাদ দিয়েছিল, সেটা খেয়েছে, কিঞ্চিত মাত্র ছিল, সেটা দেখলাম। দাঁতন করেছে, দাঁত মেজেছে, সেটা দেখলাম। পান খেয়ে পানের ছিপি ফেলেছে, সেটা দেখলাম। তারপরে জল দিয়ে মুখ ধুয়েছে, সেটা দেখলাম। দেখে ওখান থেকে আমাদের জলের একটু সবার মাথায় দিল, ওখান থেকে আমরা আবার চলে আসলাম। চলে এসে আসার পথে আবার নিধুবনে গিয়েছিলাম, আবার একবার নিধুবনে গেলাম। মানে বিভিন্ন 3 দিন গিয়েছি মোট। সেখান থেকে আসলাম হরিদ্দায় মুসুরি পাহাড়ে গিয়েছিলাম।
সীতাই মনসা মন্দিরে গিয়েছিলাম। মনসা মন্দিরে কয়েক হাজার সিঁড়ি, সেই সিঁড়ি ভেঙে ওপরে উঠেছিলাম। মানে পুরোটা থাকে থাকে সিঁড়ি না, মানে একটা পাহাড় কেটে একটা রাস্তা মতন উঁচু নিচু, সেইভাবে গেলাম হেঁটে, দেখলাম। পরের দিন সকালবেলায় আমরা 7টার সময় বাসে উঠেছি, আর রাত 9:30টায় নেমেছি পাহাড়ে। পাহাড় ঘুরে 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 ঘুরে, তাই সেই বাসে আমরা ঘুরেছি, ঘুরে তারপর নেমেছি। তার যদি মোবাইল থাকতো তাহলে আপনাদের তুলে এনে দেখাতে পারতাম, তা নেই, কিছুই বলতে পারবো না, মুখে যা বলবো সেটাই। তারপরে সেখান থেকে আসলাম আমরা কাশীধামে। কাশীধামে এসে বাবা বিশ্বনাথের মন্দিরে গেলাম, প্রসাদ নিলাম মা অন্নপূর্ণার মন্দিরে, অন্নভোগ। সেই অন্নভোগে আছে অন্ন, ডাল, ভাজা, কলা ভাজা, দই। ওটা সেবা করলাম, করে ওখান থেকে কাশীধামের থেকে রওনা দিলাম হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপ এসে আবার ওখানে রান্না বান্না হলো, সেটা খেলাম, খেয়ে তারপরে বাড়িতে চলে আসলাম। তারপর কি বলবো, বলবো ফাঁক গেছে? না ফাঁক গেছে, কিন্তু কথা বলে ফেলো। বাবা শেয়ার করো এবার দুটো একটু। কুরুক্ষেত্রের চারিদিকে পুকুর আছে, তার উপরে অর্জুনের রথ আছে, সেই রথে কৃষ্ণ আছে সারথি। সেই পুকুরে শৈল মাছ, পোনা মাছ, বিভিন্ন রকম মাছ আছে। তারপর সেই মন্দিরের চারিদিকে পুকুরটা অন্তত বহু বড়, 3 দিন ঘুরেও মনে হয় সেই পুকুরটা পাক দিয়ে আসা যাবে না। সেই পুকুরের মধ্যখানে ব্রিজের চারিদিক থেকে পুকুরের মধ্যখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে পুজো টুজো দিয়েছে। তারপর চলে এলাম, তারপর দিন চান করে না, তারপর আবার সন্ধ্যেবেলায় গেলাম সন্ধ্যা আরতি দেখতে। সেই কুরুক্ষেত্রে আবার গঙ্গায়, ধরো পুকুরটা গঙ্গায়, ওখানে সন্ধ্যে আরতি হলো, সেটা দেখলাম, প্রসাদ নিলাম। নদীর উপরে, নদীর উপরে, নদী বলতে সেই পুকুরটাই কুরুক্ষেত্রর। আসলাম, তারপরে পাঞ্জাবে যে প্রসাদ খেতে গিয়েছিলাম, ওখানটা যখন প্রথম ঢুকতে হয় তখন ওই জল আছে, সেই জলে অটোমেটিক জল যাচ্ছে, সেই জলে মানে পা দিয়েই ওপরে উঠতে হয়, উঠে যেতে হয়। আবার যখন অন্নভোগ খেতে যেতে হয় তখন সেইটাই আবার অপর সাইডে পা ধুয়ে আবার সেই প্রসাদটা খেতে যেতে হয়, পাঞ্জাবে স্বর্ণ মন্দিরে। এইখানে বলবি তোমার মনে রাখে। বলো। দিল্লি গেলাম, দিল্লি ইন্দিরা গান্ধীর বাড়ি, জওহরলাল নেহরুর বাড়ি, ইন্দিরা গান্ধী মারা গেল সমাধি, তারপরে ইন্দিরা গান্ধী মারা গেছে তার সমাধি, রাজীব গান্ধী মারা গেছে তার সমাধি, সঞ্জয় গান্ধীর সমাধি, ইন্দিরা গান্ধী ছোটবেলায় জন্মস্থান সেখানে গেছি, সেখানে হচ্ছে ইন্দিরা গান্ধী পড়াশোনা করতো সেই সব লাইব্রেরি। তারপরে আগ্রায় তাজমহল দেখলাম, হচ্ছে লালকেল্লা দেখলাম, লালকেল্লা দিল্লিতে দেখলাম, আর আগ্রা হচ্ছে তাজমহল দেখলাম, দুর্গ দেখলাম দিল্লি হচ্ছে আগ্রায়। তারপর অযোধ্যায় গেছিলাম, অযোধ্যায় ভরতের মন্দির দেখলাম, লক্ষণ মন্দির দেখলাম, রামঝুলা দেখলাম, লক্ষণ ঝুলা দেখলাম। তারপরে একটা ঘন্টা আছে, মানে কয়েক কুইন্টাল, কম করেও 2 কুইন্টাল 2.5 কুইন্টাল হবে আমার অনুমান, একটা বড় ঘন্টা। তারপরে
মন্দিরে গিয়েছিলাম, রাম মন্দির যেখানে হচ্ছে সেখানে গেলাম। রাম মন্দিরটা গেলাম, 2 জায়গায় চেক আছে, কিছুই নিয়ে যেতে দিচ্ছে না। সেটা পার হয়ে গেলাম, তখন পুরোপুরি মন্দির না, তবু যেটুকু হচ্ছে সেটুকুর ভিতরে পুজো আশ্রা হচ্ছে, আবার তৈরি হচ্ছে, সেই মন্দির দেখে আসলাম। দেখে ওখান থেকে আসলাম। এখন না করলাম। সেটা বললেই চলে। তারপরে ওখানে যে তেঁতুল গাছটা আছে বৃন্দাবনে, ওই জায়গাটায় যে যমুনা, সেই যমুনায় ভোরবেলায় গিয়েছি, সেই সময় দেখি একটা গরু ওই যমুনার ভিতরে, জলের ভিতরে আছে। তারপরে কেশিঘাট গিয়েছি, মানে বিভিন্ন জায়গায় গিয়েছি, এটা সব কথা আমার মনে নেই বা এই মুহূর্তে মনে পড়ছে না। তারপরে অনেক অনেক জায়গায় গিয়েছি, ঋষিকেশ গিয়েছি, হরিদ্বার গিয়েছি, তো সে বললাম। তখন হচ্ছে মাঝপথে একটা বাবার মন্দির পড়েছিল, সেই মন্দিরে গেলাম, আবার প্রসাদ নিলাম, বাবার মাথায় জল দিলাম, দিয়ে তারপরে লাস্টে একেবারে শেষ প্রান্তে সেই মানে পাহাড়টা শেষ হয়েছে। কদায় উঠেছো? শেষ, আগে বলেছি এটা। ঝর্ণা দেখলাম হরিদ্বার, পাহাড় থেকে যে জলটা পড়ে, ঝর্ণার জল, একদম মনে হচ্ছে যে কাছে। সেটা অন্তত আমরা যে পাহাড়ে উঠেছি, উঠতে 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 শেষ প্রান্তে যেও সেই ঝর্ণার জল যে কোথা থেকে পড়ছে সেটা দেখতে পেলাম না, একদম লাস্ট প্রান্তে পাহাড় ঝর্ণার থেকে জল পড়ছে। অনেকে চান করছে, যেখানে যেখানে আর কি পুজো দিয়েছি সেই প্রসাদ সবাই এনেছি, এনে প্রত্যেকেরই দিয়েছি, যার যেমন দেয়া আর কি প্রসাদের নিয়ম বা সেইভাবেই দিয়েছি সবাইকে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন প্রত্যেকেরই দিয়েছি। আরো অনেক কিছু দেখেছি, কিন্তু আমার অত তো মনে পড়ছে না, মনে রাখাও সম্ভব না। যেটুকু পারলাম মনে আছে সেইটুকুই তোমার সাথে বললাম, তোমাদের সাথেই বলছি। গোবর্ধন পর্বতে গিয়েছি, গোবর্ধন পর্বতে সেখানেও বিভিন্ন মন্দির আছে বা সেটা দেখেছি, পুজো দিয়েছি গোবর্ধন পর্বতে। গুহার ভেতর দিয়ে সেই জল দিয়ে হেঁটে যাওয়া। না, সেটা তো সেটা বলেছি, গয়ায় ফাল্গুনী নদী বললাম। ওইটা কেমন শুকিয়ে গেছে নাকি সেটা বলো। হ্যাঁ, ফাল্গুনী নদীতে তখন বর্ষার সিজন, আগে একটু বর্ষা হয়েছিল, তো তাই একটু কোথাও বা একটু জল আছে, কোথাও নেই, তা পুরোপুরিটাই বেশি অংশ বালি শুকনো, তাতে গরু বাছুর মানুষজন চলাফেরা করছে। নদীর বুকের উপরে কৃষি ঘাস টাস মানে হয়ে গেছে, খানিক জল একটু দেখা যায়, দেখা যাচ্ছে না, তার ভেতর দিয়ে সব যাওয়া আসা করছে বা বেড়াচ্ছে, সেটা দেখলাম। অনেকে ঘর করছে, সেই বালি দিয়ে অনেকে দেখলাম বড় বড় পিলার তৈরি করছে, বালি দিয়ে সেখানে তার পরবর্তীকালে সব ঘর বাড়ি করছে, ফাল্গুনী নদীর বালি। সেটা যেখানে পিণ্ডদান করে গয়াতে অক্ষয় বট গাছ, ওই পাতা, সেটা অভিশাপ, সেটা অনেকেই নিয়েছে, আমি পাইনি আর কি, সেটা নিতে পারিনি, অনেকেই নিয়েছে ওটা অক্ষয় বট গাছ। সীতা অভিশাপ করেছিল, শুকিয়ে গেছে সীতার অভিশাপে। বট গাছ, অক্ষয় বট গাছের পাতা নেই, মানে পাতা ঝরে না, অক্ষয় বট গাছ। তারপর পেশিলা আছে, মানে একদম মানে একটা মরুভূমির মতো ফাল্গুনী নদী, সব জায়গায় জল না, হয়তো দেখা যাচ্ছে অল্প দেখা যাচ্ছে, কোথাও নেই বালি, মানুষজন চলাফেরা করছে ওখানে। মানে সব থেকে দেখার
আছে, গয়াতে অনেক কিছুই দেখার আছে বা দেখেছি, সবকিছু তো বলতে পারছি না বা শেয়ার করতে পারছি না, যেটুকুই পারলাম সেটুকুই বললাম। তারপরে বিভিন্ন জায়গায় ফাঁকে ফাঁকে বারও যাচ্ছে, মনে করে পাচ্ছি না। বৃন্দাবনের 18 দিন যে ট্যুরটা ছিল সেই ট্যুরটার কথা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার কখনো যদি কোথাও যাই আবার আপনাদের সাথে শেয়ার করব।